সময় নারাজ হয়, অভিভাবক নারাজ হয়, স্কুলের টিচার নারাজ হয়, কলেজে প্রিন্সিপাল নারাজ হয়, অফিসে অফিসার নারাজ হয়। কি বলে? যাও আমার এখান থেকে বাইরে বলেন না, বলেন না। এখন কংগ্রেসের হাতে কোন ইস্যু নাই। মোদী 500 বছর পুরানা বাবরি মসজিদ ভাঙিল, রাম মন্দির বানাইল, ওইটা কংগ্রেসের কোন ইস্যু নাই। মুসলমান মরলে মর, ঠিক আছে না? নেলি ঘটনা হইল, আমাদের হাজার হাজার মানুষ শহীদ হইল। ইন্দিরা গান্ধী বলল একজন মরলে 3 জন সিপাহী দি মরবে। আজকে 40 বছর হয়েছে, একজনে দিছে? কংগ্রেসে কোন ন্যায় করছে? কোন ইনসাফ করছে? আপনারা আমরা বিদেশে 30 লাখ বাংলাদেশি বানাবে। কংগ্রেসে কিছু বলছে? কংগ্রেসে বলছে দিল্লির গৃহ মিনিস্টার বললো, বলে 30 লাখ না, আসামে 80 লাখ বাংলাদেশি। কি আপনারা বাংলাদেশি নাকি? না জুড়ে বলেন, না মিডিয়া বলবো বলে এরা চুপ আছে। হাত ধরে জুড়ে বলেন, না বইলে আপনারা বাংলাদেশি। মিডিয়া খালি বদরুদ্দিনে গুছা দেখা, ওইটাও দেখা। কি আপনারা বাংলাদেশি নাকি? কি বাংলাদেশি নাকি? কেন চুপ থাকলো কংগ্রেস? এর মতলব আমরা সারা বাংলাদেশি তারা নজরে। যদি আমরা বাংলাদেশি, কংগ্রেসি রকিবুল ভাই কেন আজকে ভোট লাগে? বাংলাদেশি ভোট লইয়া এমপি বলবে তুমি? বাংলাদেশি ভোট লইয়া এমপি বলে তাইছে এখানে? আপনারা ভোট দিবেন নাকি এরকম মানুষকে? বাংলাদেশি বলে যে আপনাকে বাংলাদেশি বলে, যে আপনারা বাংলাদেশি বানায়, যে আপনারে এনআরসি থেকে নাম কাটা হয়। রকিবুল ইসলাম কিছু বলছেন নাকি? তরুণ গোবিয়া বলছেন নাকি? কে বলছিল ওখানে গিয়া? কে বলছেন? ইউনিয়ন আকবরে বলছে, তারা চাবিয়ে বলছে ওখানে। ওইখানে কে বলছিল বলেন? জোরসে হুজুরে বলছি, হুজুরে বলছি বলেন, মা বইন কে বলছিল? আর 40 লাখ মানুষের নাম কাটা হয়েছে। মা বোনের সুপ্রিম কোর্টে গিয়া এই লড়াই কে লড়ছিল? রকিবুলে লড়ছিল না হুজুরে লড়ছিল? না হুজুরে লড়ছিল? লড়ছে না হুজুরে লড়ছে? রকিবুল হোসেন লড়ছিল? একদিনও যায় নাই ভাই। আজকে এই মা বোন কেউ বাড়িতে একজনও থাকতো না। আপনারাও চোখ দিলেও বাড়িতো, দেশ বাড়িতো, এলে আমাদের বাড়িতে কোনো একজন মা বোন থাকতো না। ডিটেনশন ক্যাম্প এই রকিবুলে সাইন করিয়া বউয়ের সঙ্গে থাকিয়া ডিটেনশন ক্যাম্পে ফিটা কাটছে, দরজা খুলি আমাদের মা বোনকে নিয়ে হারাইছে। আমরা আসামে 33% লোক, আর পুরো ভারতবর্ষ 18%। ডিটেনশন ক্যাম্পে আজকে যান মিডিয়ারা ভাই, খরচ আমি দিব ইনশাআল্লাহ, আসা দেওয়ার গাড়ির পয়সাও আমি দিব, হাতিয়াও দিব আপনারা। দেখে আসেন ডিটেনশন ক্যাম্পে আজকে পর্যন্ত শহর মানে 90% মহিলা আমাদের মা বোন ওখানে আছে। কি পাপ আছে মুসলমান? এটাই পাপ আছে নাকি? কেন ওখানে 90% মুসলমান থাকবো? আর জানেন এই প্রজেক্ট কে শুরু করছে? রকিবুল হোসেন। এখন এসে ভোট দেওয়ার জন্য না বলেন না, ভালো করে বলেন। ভোট দিবেন না আরো ফাঁসিয়ে দিবে? দিবেন না তো? আমি না না, আমার পাপ কি? আমি কি স্কুলে গিয়ে গন্ডগোল করছি?
আমি কি স্কুল অফিসে গিয়ে গন্ডগোল করছি? আমি আমার মা বাবার সঙ্গে কবরে গেছি আলহামদুলিল্লাহ। কোন ভুল কাজ করছি আমি আমার মা বাবার সঙ্গে? না, আমার মা বাবা আমাকে বলছে বদরুদ্দিন তুমি বাড়ি যা, না আমার হেডমাস্টারে বলছে, না আমার পার্টিও বলতেছে। এখন কংগ্রেসের কাছে কোন ইস্যু নাই, এনআরসি কোন ইস্যু নাই, নদী ভাঙ্গা কোন ইস্যু নাই, জমিনের সার্টিফিকেট কোন ইস্যু নাই, স্কুল মাদ্রাসা কোন ইস্যু নাই, রাস্তাঘাট কোন ইস্যু নাই। একটাই ইস্যু, বদরুদ্দিন এখান থেকে হইতে লাগে। এখন এটা যদি পাপ হয়, স্কুল খোলা যদি পাপ হয়, কলেজ খোলা যদি পাপ হয়, পাস করেছে 800টা ডক্টর বানানি যদি পাপ হয়, আইএস আইপিএস অফিসার ডিসি বানানি এসপি বানানি যদি পাপ হয়, কানুন না লয়ার বানানি যদি পাপ হয়, এই পাপ আমাদের দিনে আপনার জন্য 1 লাখ বার করবে করবে। এই পাপের জন্য কংগ্রেসে আমাদের বিদায় করবো, আর আপনারা বসিয়ে চাইতে থাকবেন, চাইতে থাকবেন না কিছু করবেন? কি করবেন বলেন? হ্যাঁ কি করবেন জুড়ে বলেন? মা বইলে বলে না কেন? বলো বলো চলছে, মা বইলে খাওয়াইয়া বলেন, খাওয়াইয়া বলেন কি করবেন? ভোট কাকে দিবেন বলেন? কাকে ভোট দিবেন? ভোট দিবেন নাকি? কংগ্রেসকে ভোট দিবেন? যদি আপনারা বাচ্চার ভবিষ্যতে সুরক্ষিত চায়, এরা আপনার বাচ্চারা গুলাম বানাইতে, মদারি বানাইতে চাইতেছে, জুয়ারি বানাইতে চাইতেছে, ট্যাবলেট খানেওয়ালা বানাইতে চাইতেছে। ভালো ভালো মেধাবী ছেলে মিনিস্টার অফিসে বসে ঘুমে কংগ্রেসের, 1 हफ्ता 10 दिन পরে স্যার পয়সা নাই, দিও 500 টাকা ভাগ যা, তো ভিখারি হইতা, কাম দিব না, চাকরি দিব না। কতটা চাকরি দিছে কংগ্রেসে? এই হাফিজ সাহেব আছে, দেশ বিভাজন যে সময় হয়েছে, আমরা সরকারি চাকরির মাঝে সর মাঝে 45টা চাকরি আমরা পেয়েছি। আজকে এই কংগ্রেসে নিয়ে আমরা 4টাও সরকারি চাকরি নাই এরা দেশে। এটা দুঃখের কথা না ভাই, এই জন্য আমরা লড়তেছি। আর এই লড়াই অব্যাহত থাকবো ইনশাআল্লাহ যতদিন বদরুদ্দিনের জান আছে। আপনারা 7 তারিখে পরশু না তরশু 7 তারিখ পরশু থেকে পরের দিন সকালে মা বইনে ভাইরারে খুব ভালো করে খানি খাওয়াইয়া মজবুত বানাইয়া গোয়াল মাছ দি অন্য মুরগি দি খাওয়াইয়া ভোগের লাইনে পাঠাইবে ইনশাআল্লাহ। মা বইনকে আগে বাড়াইবা। এরা কি ষড়যন্ত্র করতেছে এই জানো? 20-25 জন বুথ সেন্টারের ছেলে কিছু বডি দেখে আলা ওখান থেকে ভিতরে যায় আর দাঁড়িয়ে বলে হ্যাঁ খা 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 ভাঙ্গা। কি ইমপ্রেশন দেয় আমাদের গরিব মানুষের? বলে হাত চাইতেছে হাত চাইতেছে হাত চাইতেছে, মতলব তোমরাও হাতে দিয়ে যাও। এই সময় আপনারাও 20-25টা ছেলে, এই পুরো মন্দিরের মধ্যে 25টা ছেলে নাই, এক এক সেন্টারে 25টা রাখবেন। সেমনি এরা বডি দেখবো আর হাত ভাঙ্গিয়া পড়বো, কিছু বলবো না। তারপরেও যদি বলে হাতের লাভ দি সমান ভাই, মারামারি করতে লাগে না, নিজের হাতে না বান্দিয়া পুলিশের হাতে দিয়া দিতে লাগে।
পারবেন তো ইনশাআল্লাহ? আমার জন্য দোয়া করবেন। বরবেলার জন্য গান মানে 20 লাখ মানুহে চাইছে মই সন্তলি আৰু বহৰীৰ কাৰণে এটা দলগৰ কথা মই ইয়াৰ পৰা গৈ আছো তেখেতে এটা গান বনাইছে 20 লাখ মানুহ শুনিছে আপোনালোকে শুনিব তো তেখেতৰ গান শুনিব মই দেখিছো ভাল গান আছে আচ্ছা কংগ্রেসে কোনো ভাল কাম নিবিচাৰে মই ধুবুৰী ফুলবাৰী ব্ৰিজ আনিলো সিহঁতে কৈ আছে আমি দেখা নাই আরে তোমার চকুরি লাভ করা না 20 কিলোমিটার একটা ব্রিজ 5,000 কোটি টাকা তোমাদের চোখ খারাপ রকিবুলের চোখ খারাপ ভূপেন্দ্রনাথ চোখ খারাপ গৌরববাবুর চোখ খারাপ অখিলবাবুর চোখ খারাপ আমি মেডিকেল আনলাম কলেজ বলে আমি দেখি নাই আমি রেলওয়ে স্টেশন আনলাম বলে আমরা দেখি নাই রুখি এয়ারপোর্ট আনলাম বলে আমরা দেখি নাই পানির জাহাজের ঘাট আনলাম বলে দেখি নাই একজন এমপি 15 বছর যদি এত কাম করতে পারে তোমাদের আগের 70 বছর এমপি হয়েছে 3 বছর করি 3 বার করি 15 বছর কয়েকজন এমপি হয়েছে কি একটাও কাম করতে পারছে নাকি একটাও কাম দেখাও রকিবুল আমি তোমাকে চ্যালেঞ্জ আর তুমি তো নিজেই ইনচার্জ মিনিস্টার আছো তুমি কেন কোনো কাম করলে আরে তুমি 25 বছর থেকে সামাগুড়িতে আছো ওখানে যদি কোনো কাম করতে পারছো না পৃথিবীর থাকলে জিন্দগি ভর তুমি এখানে থাকলে একটাও কাজ করতে পারবে না আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের এখানে ব্রহ্মপুত্রের উপরে আমি পানি দিতে বলছি অলরেডি আমি বলছি দামনডঙ্গা থেকে লইয়া বুঝলে এই ইনশাআল্লাহ ব্রহ্মপুত্রের উপরে বরপেটার উপরে ছোট জায়গা ব্রিজ আছে আগামী 15 বছর ইনশাআল্লাহ আল্লাহর তৌফিক ইনশাআল্লাহ দোয়া করবেন আমার ভুলভ্রান্তি হইলে মাফ করবেন আর সজাগ হইয়া এবার কংগ্রেসকে শিক্ষা দিয়ে দেন কে বিজেপির এজেন্ট 1 নম্বর আর কে বিজেপি কংগ্রেস বিজেপির 1 নম্বর বলেন ভাই কংগ্রেস বিজেপির 1 নম্বর এজেন্ট কংগ্রেস বিজেপি 1 নম্বর এজেন্ট আজমল সাহেব বিজেপির এজেন্ট না তোমরা ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার এজেন্ট ঠিক আছে ভাই সালাম আলাইকুম দোয়া করবেন এখন রসুলের দোয়া আরম্ভ করে অখিলের দোয়া আরম্ভ করে আল্লাহ কলমা পড়াই আগে পয়লা কলমা পড়ো বলেন আল্লাহ আমিন হাত ধরে ধরে নাই রব্বানা আতিনা ভাই মিডিয়ার মানুষ হেলিকপ্টারে নিচে দেন মিডিয়ার মানুষ হেলিকপ্টারে নিচে দেন এখানে বিন করবেন না বুঝলে তো মিডিয়াকে লোক বলো আপনার আমিন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন হে আল্লাহ আমার মা-বোনের হিফাজত করো আমিন ইজ্জত আতা করো হে আল্লাহ এর সন্তানদের বড় বড় পড়ালেখা করো या अल्लाह এনারে বম্বে দিল্লি মাদ্রাস গুজরাট লন্ডন আমেরিকা কে পড়ার তৌফিক দাও এর সভ্যতা আতা করো আমাকে এই কওমে বাঁচানোর জিম্মেদারি আতা এটাকে কবুল করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তসলিমান আমিন আমার মিডিয়া ভান্ডারে বলতে আমরা অনুরোধ করেছি হেলিকপ্টার তাতে স্টেটমেন্ট দিব গতিকে তাতে ডাবল খরচ